ভারতের একতরফা পানি প্রত্যাহারে মরতে বসেছে উত্তরের জীবনরেখা তিস্তা। পানির অভাবে শুধু জীবন জীবিকায় সংকটে পড়েনি, চরম হুমকিতে জীববৈচিত্র্য। অথচ তিস্তার পানির উপর নির্ভর করেই হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে তিস্তা সেচ প্রকল্পে। সেচ প্রকল্পের আওতায় নতুন নতুন অবকাঠামো হলেও এখনো অনেক এলাকাতেই পানি পাননি কৃষক। এমনকি অনেক সেচ ক্যানেল রয়েছে যেখানে কখনোই তিস্তার পানি আসেনি। ফলে কৃষকদের নির্ভর করতে হচ্ছে বিদ্যুৎ কিংবা ডিজেল চালিত সেচ যন্ত্রের উপর। একদিনের মাঠে পানি ছাকতে গেলে এখন টাকা না গেলে তো 2-3 হাজার 4 হাজার টাকা লাগে। পানি আসবে, পানি আসবে, পানি তো দেয় না। তিস্তাতে পানি নেই, আমরা পানি কি করে পাবো? 1990 সালে প্রথম দফায় কাজ শেষ হওয়ার পর 84,378 হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়ে প্রকল্পটি চালু করা হলেও পানির অভাবে কখনোই সেচের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি প্রকল্পটি। তবে পানির নিশ্চয়তা না থাকলেও প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচকাল সংস্কার ও সম্প্রসারণ করছে পানি উন্নয়ন বোর্ড। তাদের দাবি, প্রকল্পটি শেষ হলে 705 কিলোমিটার দীর্ঘ সেকেন্ডারি ও টার্সিয়ারি সেচ ক্যানেলের মাধ্যমে প্রায় 1 লাখ হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। গবেষকরা বলছেন, তিস্তার পানি নিশ্চিত না করে সেচ প্রকল্পে বিপুল অর্থ ব্যয় তেমন সুফল বয়ে আনবে না। তখনও কিন্তু একটা কথা ছিল যে রিজার্ভার তৈরি করা, সেই জায়গাটাতে আমরা এফোর্টটা কম দেখছি, বরং এমব্যাঙ্কমেন্ট, টেম্পোরারি শেডিং এটা দেখছি। এই জন্য আমি মনে করি যে এই পরিকল্পনাটা গ্রহণ আর একটু ভেবেচিন্তে করা উচিত ছিল। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, পানির প্রাপ্যতা পরীক্ষা করেই এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে 1,04,000 হেক্টর জমিতে সেচ দেয়া সম্ভব হবে। 20টা স্ট্রাকচার নতুন ধরা আছে, ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো নির্মাণ চলছে। এগুলো নির্মাণ শুরু হলে আমরা এই 87,000 প্লাস 70,000 এই সব মিলে 1,04,000 হেক্টর জমিতে সেচ দিতে পারবো। 2021 সালে 1452 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচকাল সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। 2024 সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র 40%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।